উনি একটা লাইভ একটা প্রোগ্রাম করলো যে এরকম এই পরিচয় তাকে পাওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ 30 মিনিটের মাথায় ওই ছেলেকে পাওয়া গেছে। 30 মিনিটের মাথায় পুরো সংসদ নিরাপত্তা একটা পরিবেশ ছিল, ওখানে সবার মুখে হাসি আসছে। এই হচ্ছে মানবতা। আমি আমার রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে বলতে চাই, রাঙ্গুনিয়াতে মানবিক সংগঠনের সাথে যারা জড়িত তাদেরকে, অতীতে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বা বৈষম্য বিরোধী দেশ ছিল না, হায়ানা দেশ শাসন করছে, এজন্য মানবিক কাজেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কিন্তু এখন আর হবে না, হবে না, হবে না। আপনারা আপনাদের মানবিক কাজ করে যাবেন। আমরা 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 বিভিন্ন রাজনৈতিক পক্ষ বা যারা বিভিন্ন পেশাজীবী বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমরা সবার আগে কিন্তু আমরা মানবিক, সো আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। শওকত ভাই আমাদের রাঙ্গুনিয়াতে এর আগে অনেকবার আসছে মনে হয়, আমাদের সরব বাড়াও গেছে। আমি অনুরোধ করব শওকত ভাইকে উনি মানবিক কাজের পাশাপাশি আরো কিছু যদি বিষয় উনি যদি এটার সাথে এক করেন, যেমন যে মাদক বিরোধী বিভিন্ন সচেতনামূলক যদি উনি প্রোগ্রাম করেন, আমার মনে হয়, কারণ উনি হচ্ছে এখন তরুণ সমাজের আইডল, উনি যেটাই বলে মানবিক কাজ ওটা সবাই করতে আগ্রহী হয় এবং অন্যান্য যারা মানবিক সংগঠন আছে সবাই ওটা ফলো করে। সো যদি এরকম যদি করেন, যেমন এই যে উনি ওনার মানবিক যারা কাজ করে তারা বৃক্ষরোপণ সাথে জড়িত, কিন্তু বৃক্ষরোপণ করতেছে এনভায়রনমেন্টের ভারসাম্যটা রক্ষা করার জন্য, কিন্তু এনভায়রনমেন্ট ভারসাম্য বিরুদ্ধে যারা কাজ করতেছে তাদের জন্য কিন্তু আমরা কেউ কথা বলি না। আমি বলবো মানবিক ভাইরা এবং আমরা সবাই এরকম সমাজে আমাদের যে এনভায়রনমেন্টের বিপক্ষে যেসব স্থাপনা যেসব কাজ যেগুলি হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। প্রিয় ভাইরা, আমি এটাও অনুরোধ করবো, এখানে আমাদের সমাজের যে ইফটিজিং বলেন, মাদক বলেন বা চাঁদাবাজি বলেন, এগুলো যাতে সামাজিকভাবে সচেতনমূলকভাবে বিভিন্ন প্রোগ্রাম করে উনি যাতে আমাদেরকে আসলে আমাদের সমাজকে, আমাদের এই রাঙ্গুনিয়াকে সর্বোপরি সবাই সব দিক থেকে একটা মানবিক রাষ্ট্র, মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।